আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটি ডেড ফোন রিপেয়ার করব এবং এই ডেড ফোনটি কোনো একটা টেকনিশিয়ান গ্লোবাল নলেজে দিয়ে গেছে আমার হাতে এবং ফোনটি কাজ করতে গিয়ে ডেড করেছে। এখানে বেশ কিছু প্রবলেম ছিল। এই প্রবলেম কিছু বেসিক নলেজ না থাকার কারণে, কিছু থিওরি ভুল করার কারণে ফোনটি ডেড হয়েছে এবং ডেডকে রিকভারি করার জন্য আরও বেশ কয়েকটি স্টেপ ভুল নেওয়া হয়েছে, যার কারণে এটা আরও কঠিন পরিস্থিতিতে চলে গেছে। তো এখানে ফার্স্ট টাইম যে ফোনটি ডেড হয়েছিল এবং ডেড হওয়ার পরে যে সমস্যাটা নতুনভাবে সে সৃষ্টি করেছে সেটাকে রিকভার করা যায় কিভাবে, কিভাবে সে বিষয়টি আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করব এবং সেটা রিকভারি করতে গিয়ে যে ভুল স্টেপগুলো ছিল সেই ভুল স্টেপগুলো নিয়ে আজকে আলোচনা করব না, এটা পরবর্তী কোনো এক সময়ে। আজকের আলোচনাটা হচ্ছে যে ফার্স্ট টাইম যে মিস্টেকটা ছিল এবং মিস্টেকের পরে যে ফোনটা ডেড হয়ে গেল, ডেড রিকভারিটা কী উপায়ে সহজে হয়ে যেত সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব এবং পরবর্তীতে যে সমস্যাগুলো নতুনভাবে তৈরি করা হয়েছিল সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করেছি সে বিষয়টি গ্লোবাল নলেজ স্টুডেন্টদের সঙ্গে আমি পুরোপুরিভাবে শেয়ার করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আসুন দেখে নিই আজকে আমরা ভিভো Y22 ফোনটি লেটেস্ট মডেল এবং এই ফোনটির ডায়াগ্রাম বর্তমানে বর্ণীয়তে আমাদের হার্ডওয়্যার সলিউশন নেই এবং স্কিমেটিকও আমরা পাইনি। এবং আমি যেহেতু বিভিন্ন মাদারবোর্ডকে ভালোভাবে জাজমেন্ট করার চেষ্টা করি এবং কম্পোনেন্ট পার্টসগুলোর মোটামুটিভাবে মানগুলোকে আমি নির্ণয় করার চেষ্টা করি, যার কারণে আমার জন্য কাজটি অনেক সহজ ছিল এবং এই কাজটিকে পুরোপুরিভাবে রিকভারি করতে যদি কেউ এই সম্পর্কে মোটামুটি অবগত থাকে তাহলে তার জন্য জাস্ট 1 মিনিটই যথেষ্ট। আসুন আমরা কাজটা ভালোভাবে দেখার চেষ্টা করি। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটি, এটা হচ্ছে ভিভো Y22। ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি একেবারে নতুন এবং ফোনটি নতুন অবস্থায় এসেছে কোনো একটা বাইরের কোনো দেশ থেকে। ফোনটি লক ছিল, লক খোলার জন্য টেকনিশিয়ানের কাছে নিয়ে আসা হয়েছিল এবং টেকনিশিয়ান কাজ করতে গিয়ে ফোনটি এই পর্যায়ে নিয়ে চলে আসে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিভো এবং পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখা আছে। এই লোগোতে এসে ফোনটা আর সামনের দিকে অগ্রসর হচ্ছে না। বন্ধুরা, ভিভো ফোনগুলোতে লোগো 2 টাইপের পাবো আমরা। এক হচ্ছে আমাদের ভিভো ফার্স্ট লোগো, যেখানে আমাদের পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখা থাকবে, এবং ভিভো সেকেন্ড লোগো যখন আসবে তখন আমাদের শুধুমাত্র ভিভো লেখা আসবে। এখন যদি আমরা শুধু ভিভো লেখা পেতে চাই তাহলে আমাদের ফোনের র্যামগুলোকে সঠিক পর্যায়ে থাকতে হবে। যদি আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট র্যামকে কমান্ড করতে না পারে তাহলে কিন্তু আমাদের ফোনগুলো ফার্স্ট লোগোতে দাঁড়িয়ে থাকবে। অর্থবহ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা স্টাডি করলে সঠিকভাবে জানতে পারবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি প্রথম লোগোতে এসে দাঁড়িয়ে আছে, সামনে অগ্রসর হতে পারছে না। এই বিষয়টির অর্থই হচ্ছে যে ফোনটি যখন আনলক করতে গিয়েছিল হয়তোবা সেখানে পার্টিশনের কোনো প্রবলেম করে ফেলেছে অথবা আমাদের হার্ডওয়্যারের কোনো প্রবলেম আছে। আর এটাকে আমরা সমাধানের জন্য আমাদের হার্ডওয়্যারগুলোকে একটু ভালোভাবে জাজমেন্ট করব। বন্ধুরা, আমরা হার্ডওয়্যারটাকে ভালোভাবে জাজমেন্ট করার পরে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে টেস্ট পয়েন্টের মাধ্যমে আনলক করতে গিয়ে কিছু ভুল পদক্ষেপ হয়েছে এবং ভুল পদক্ষেপের কারণে আমাদের সিপিইউ থেকে র্যামের সঙ্গে যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক করার জন্য কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়ে থাকে সেই কম্পোনেন্টগুলোর ভ্যালু প্রবলেম হয়েছে। ভ্যালু সমস্যা আমরা বের করার জন্য এখন মিটার দিয়ে জাজমেন্ট করব আমাদের রেজিস্টারের ভ্যালুগুলো সঠিকভাবে আছে কিনা। দেখুন, আমরা রেজিস্টারকে চেক করার চেষ্টা করছি। এখানে আমাদের মিটারে দেখাচ্ছে 27 ওহম এবং আমরা সেকেন্ড যে রেজিস্টারে আমরা দেখতে পাচ্ছি 1.8 মেগা ওহম। বন্ধুরা, কোথায় মেগা ওহম থাকে আর কোথায় থাকে না সে বিষয়টি আমাদেরকে জানতে হবে। এখানে যে মেগা ওহম পেয়েছি 1.8 মেগা ওহম, এই মেগা ওহম থেকে কখনো সিপিইউ সিগন্যাল ইএমএমসিতে বা ইএমএমসি সিগন্যাল সিপিইউতে কখনো আসা সম্ভব নয়। ডাটা ট্রান্সফারিংয়ে
অনেক বড় ধরনের একটা বাধা তৈরি হয়ে আছে। এটাই হচ্ছে ফার্স্ট যে সমস্যাটা। এবং এখানে টেস্ট পয়েন্টে কাজ করতে গিয়ে কোনোভাবে হয়তো আঘাত পেয়েছে, সেটা হয়তো হিটিং ইস্যু হতে পারে বা অ্যানাদার কোনো প্রবলেম। এবং এই প্রবলেমের কারণে আমাদের এটা লিকেজ হয়ে গেছে এবং আমাদের যে রেজিস্টারটা রয়েছে এটা হচ্ছে 1.8 মেগা ওহমে চলে গেছে, যেটা সাধারণত এখানে এলভিআর থাকার কথা। এখন আমরা এই এলভিআরটা করে দেওয়ার জন্য আমরা এখানে রেজিস্টারটাকে তুলে ফেলছি এবং তুলে ফেলার পরে আমরা এখানে জাম্পার করব। জাম্পার করে অথবা আমরা নির্দিষ্ট সমমানের একটা রেজিস্টার এখানে প্রতিস্থাপন করে আমরা কাজটি সমাধান করতে পারবো। বন্ধুরা, যেহেতু ফোনটি ঠিক করার জন্য আরও কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছিল এবং ফোনটি ঠিক হয়নি, অতএব সে পদক্ষেপগুলো আমাদেরকে পরবর্তীতে রিকভারি করতে হবে। ফার্স্ট যে সমস্যাটা হয় সেটাই হচ্ছে আমাদের এখানে যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এই কম্পোনেন্টের ভ্যালুটা অত্যাধিক বেশি হয়ে গেছে। আমরা তো জানি রেজিস্ট্যান্স সাধারণত আমাদের বাধা প্রদানকারী একটা ডিভাইস। তো আমরা এখানে রেজিস্টারের কাজটি জাম্পারের মাধ্যমে আপাতত করে ফেললাম। এখন আমরা অতিরিক্ত যে জাম্পার ওয়্যারটা আছে সেটাকে আমরা এখান থেকে আউট করব। আউট করার পরে আমরা আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো আছে, যেগুলো ভুল কাজ আছে এবং ইভেন এখানে যে ফ্ল্যাশিং যে বিষয়গুলো করেছিল সেগুলোকে আবার রিকভারি করার চেষ্টা করব। যখন এই ফোনটি এই মোডে চলে আসছিল লোগো হ্যাঙে, তখন তারা ফ্ল্যাশ করার চেষ্টা করেছে এবং এনাদের আরও কিছু সমস্যা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমরা আমাদের রেজিস্টারকে জাম্পার করেছি, হার্ডওয়্যারের র্যামের অ্যাক্টিভিটি আমরা কমপ্লিট করেছি। পরবর্তীতে সেকেন্ড থার্ড স্টেপে কয়েকটা ভুল পদক্ষেপ ছিল, সেগুলোকে রিকভার করেছি। রিকভারি করার পরে আমরা এখন ফোনটি রান করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফোনটি কমপ্লিট হয়েছে কিনা। আমরা আশাবাদী ফোনটি কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা ফোনটি আগের মতো লোগো অবস্থায় পেয়েছি এবং এখান থেকে আমাদের সেকেন্ড স্টেপে যাচ্ছে কিনা সে বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড স্টেপে চলে আসছে, যেটা শুধুমাত্র ভিভো আছে, পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখা নেই। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমাদের ফোনটি রান হয়েছে এবং আমরা এখানে কিছু ফাংশন পেয়ে গেছি যেগুলো আমাদেরকে সেটিংস করতে হবে। এবং সেটিংস দেখে বুঝতে পারছেন যে এখানে ফ্ল্যাশিংয়ের কিছু ব্যাপার ছিল আর ফোনটা ফ্ল্যাশ করা হয়েছে। ফ্ল্যাশিংয়ে ডাউনগ্রেড ফ্ল্যাশিং ছিল এবং আরও কিছু সমস্যা ছিল যেগুলো রিকভারি করেছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ভিডিওটি দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যদি আমাদের ফোনগুলো ডেড হয়ে যায় তাহলে সেগুলোকে রিকভারি করার জন্য স্টার্টিংয়ে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে আমাদের সিপিইউ এবং ইউএমসি র্যামের যে কমিউনিকেশন ওয়েজগুলো আছে সেই ওয়েজের কম্পোনেন্টগুলো যথাযথ মানসম্পন্ন আছে কিনা সে বিষয়টি নিশ্চিত হয়ে আমাদেরকে কাজটি করতে হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেকের আইডিয়া হয়েছে, অনেকে কাজ শেখার জন্য ক্ষুধা তৈরি হয়েছে। সব মিলিয়ে একটি ভালো কাজ দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলে উপকৃত হবেন। ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং সকলেই ভালো থাকবেন। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।